সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ক্লাসে। তো স্ক্রিনে দেখেন কি বলা হচ্ছে একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখাংশের 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 3 গুণ, 6 গুণ, 9 গুণ, দ্বিগুণ, সম্ভাব্য 4টা উত্তর দেয়া রয়েছে। তো অঙ্কটা আমরা যদি শর্টকাট মেথডে চিন্তা করি তাহলে মানে দেখা মাত্রই আমরা উত্তর করতে পারবো। বলা হচ্ছে কি একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখাংশের 1/3। তো যদি বলে 1/3 তাহলে আপনারা করবেন কি 3-এর উপর স্কোয়ার করে দিবেন, সাথে সাথেই আপনাদের উত্তর চলে আসবে। তাহলে 3-এর স্কোয়ার কত হবে? 9। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 9 গুণ। যদি বলে অর্ধেকের উপর তাহলে 2-এর উপর স্কোয়ার হবে। যদি বলে 1/4 তাহলে 4-এর উপর স্কোয়ার হবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, যেহেতু 1/3 বলেছে তার মানে 3-এর উপর স্কোয়ার। যদি বলতো অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ তাহলে হতো 2-এর স্কোয়ার। যদি বলতো 1/4 উপর তাহলে হতো 4-এর উপর স্কোয়ার। তার মানে উপরের স্কোয়ারটা ফিক্সড। তৃতীয়াংশ বললে 3, অর্ধেক বললে 2, চতুর্থাংশ বললে 4। এটা হচ্ছে শর্টকাট মেথড। এখন এই অঙ্কটা যদি আপনারা বুঝতে চান যে আমি বুঝে বুঝে অঙ্কটা করতে চাই, তাহলে আপনাদের শুরুতে একটি রেখাংশ, তার মানে একটা সরল রেখা আপনাদের শুরুতে নিতে হবে। তো মনে রাখেন এই হচ্ছে আমাদের একটা সরল রেখা। সরল রেখাটা আমরা ধরলাম যে এখান থেকে এ, এখান থেকে বি, এই একটা সরল রেখা যার মান তো আমরা জানি না। আচ্ছা, আমরা মান ধরে নিচ্ছি যে এটার মান হচ্ছে এক্স। তাহলে সরল রেখাটার মান যদি এক্স হয়, অথবা এক্সকে আমরা কল্পনা করতে পারি 4 বা 5 হিসেবে, যে কোনো একটা মান হিসেবে কল্পনা করতে পারি। আচ্ছা, আমরা এক্স ইকুয়াল টু 3 ধরে নিতে পারি। আমরা 3 ধরে নিলাম যে এই সরল রেখাটার মান হচ্ছে 3। তাহলে একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে এই 3-এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে 3-এর স্কোয়ার কত? 9। তাহলে অঙ্কিত বর্গক্ষেত্র হয়ে গেল 9। এবার ওই রেখাংশের 1/3। আচ্ছা বলেন তো দেখি, এই রেখাটার 3/1 কতটুকু? এই এতটুকু ধরলাম আমরা, এটাকে ধরলাম আমরা সি থেকে ডি পর্যন্ত। এটা হলো এই রেখাটার 1/3। 1/3 মানে কি? 3/1। তাহলে 3/1। আচ্ছা বলেন তো 3-এর 3/1 কত? তাহলে 3কে 3 দ্বারা ভাগ করলে হয় 1। তার মানে অবশ্যই এটার মান 1। তাহলে 1-এর উপর যদি আমরা বর্গ করি তাহলে 1-এর বর্গ কত হয়? 1ই হয়। তাহলে বলা হচ্ছে যে কোনটা কার কত গুণ। তাহলে বলেন তো 1-এর কত গুণ? 9। নিঃসন্দেহে আপনারা বুঝে ফেলেছেন যে 9 গুণ। এইভাবে আমরা বুঝে বুঝেও অঙ্কটা করতে পারি। অ্যান্সার হচ্ছে 9 গুণ। তো আমি বলবো, যেহেতু এমসিকিউ টাইপের পরীক্ষা, আপনারা জাস্ট এটা জিনিস মনে রাখবেন, যদি বলে অর্ধেকের উপর তাহলে উত্তর 4, যদি বলে 1/3 তাহলে উত্তর 9, যদি বলে 1/4 তাহলে উত্তর হচ্ছে 16, আর যদি বলে 1/5 তাহলে 5×5 = 25। তাহলে নিঃসন্দেহে বুঝে ফেলেছেন যে তখন 5-এর উপর স্কোয়ার হবে। জাস্ট এইভাবে এই ধরনের অঙ্কগুলো শর্টকাটে আপনারা সলিউশন করতে পারবেন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো শুরুতেই বলে রাখি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, খুবই সহজ একটা অঙ্ক। এটা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল 2 পর্যায়ের একটা অঙ্ক। আসলে অঙ্কগুলো কিন্তু বারবার রিপিট হয়, এই ধরনের অঙ্কগুলো কিন্তু আসতে দেখা যায়। জাস্ট কি এই সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছে এখানে, আর কিছুই না। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 119 হলে ছোট সংখ্যাটি কত? তো আমরা শর্টকাট মেথডে এই ধরনের অঙ্কগুলো করতে শিখেছি। তো যদি ক্রমিক সংখ্যার বর্গের অন্তরের প্রশ্ন থাকে, আপনারা বড় সংখ্যাটা বের করতে পারবেন এটার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে, আর ছোট সংখ্যাটা বের করতে পারবেন এটার সাথে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে। তাহলে আমাদের যেহেতু ছোট সংখ্যাটা জানতে চাচ্ছে, তাহলে আমরা লিখব ছোট সংখ্যাটা ইকুয়াল টু 119 বিয়োগ 1 ভাগ হচ্ছে 2। যা আসবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে 119 থেকে 1 বাদ দিলে 118। 118কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 5 দুগুণ 10, থাকলো 1 18, তাহলে 9 দুগুণ 18। তাহলে আমাদের ছোট সংখ্যাটা কত দাঁড়ালো? 59। তার মানে খ নম্বর অপশনটা রাইট। আর যদি বড় সংখ্যাটা চাইতো, বলেন তো দেখি কি করতাম? বড় সংখ্যা চাইলে আমরা করতাম কি 119 যোগ 1 ভাগ হচ্ছে 2। তাহলে 119 আর 1 কত হতো? 120। 120কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 60। তার মানে তখন উত্তর হতো কিন্তু আমাদের 60 বা 60। তো এই অঙ্কগুলো যদি আমরা ডিটেলস মেথডে করতে যাই তাহলে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যাবে। ঠিক আছে, তো আমি ডিটেলস মেথডে আপনাদের করে দেখাচ্ছি। তো দেখেন, আমি এই অংশটা একটু মুছে দিয়ে এখানে ডিটেলস মেথডটা করে দেখাই। স্ক্রিনে দেখেন আমি ডিটেলস করে দেব, তাই ডিটেলস লিখে রেখেছি। বলা হচ্ছে দুইটি ক্রমিক সংখ্যা যার বর্গের অন্তর 119, ছোট সংখ্যাটি কত? তাহলে আমরা ধরে নিলাম যে ধরি আমাদের ছোট সংখ্যাটা হচ্ছে x, এটা ছোটটা আমরা এই সাইডে লিখলাম ছোটটা, আর বড় সংখ্যাটা x+1, এটা আমরা লিখলাম এটা বড়টা। কেন? কেননা যেহেতু দুটি ক্রমিক,
তার মানে ছোটটা যদি এক্স হয় তাহলে এক্স এর পরের সংখ্যাটাই হবে তারপরেরটা, তাই না? ক্রমিক যেহেতু, তার মানে একটা যদি 5 হয় একটা হবে 6, তাহলে 6 মানে কি 5 আর 1 6, ওই জন্য আমরা 1 দিয়েছি। এবার বলেছে কি যে এবার আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো। বলা হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। আচ্ছা বলেন তো এটার বর্গ কি এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এটার বর্গ কি এক্স এর উপর হোল স্কোয়ার। তাহলে এই দুটোর মধ্যে যেহেতু এটা বড়টা আমরা শুরুতে লিখবো, তার মানে এক্স প্লাস 1 তার উপর আমরা হোল স্কোয়ার দিলাম মাইনাস এক্স এর উপর আমরা স্কোয়ার দিলাম, মানে এটাও হোল স্কোয়ার। যেহেতু একটা রাশি তাই আমরা স্কোয়ার বলি। অন্তর কত হবে 119। অন্তর বলেছে, তার মানে অন্তর মানে কিন্তু বিয়োগ, এই জন্য আমি মাঝখানে কিন্তু মাইনাস চিহ্নটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করে দিতে পারি। তাহলে এখানে সূত্রটা কি হবে বলেন তো দেখি? হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। আমি পুরোটাই লিখে দিলাম মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল কত 119। আচ্ছা, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ক্রস হয়ে যাবে, তাহলে 2 1 কে 2, তাহলে 2x প্লাস 1 1 কে 1 ইকুয়াল টু কত 119। তাহলে বাকি দাঁড়াচ্ছে 2x ইকুয়াল এই 119 থেকে একবার দিলে কত হয়, এই এক তো মাইনাস হয়ে যাবে, তাহলে 118। তাহলে বা আমরা বলতে পারি x ইকুয়াল টু উপরে 118, তার নিচে কত 2, কাটাকাটি করলে কত হয় 59। তাহলে সুতরাং x ইকুয়াল টু 59। কি বের করতে বলেছে? ছোট সংখ্যা। তো যেহেতু আমরা ছোট সংখ্যাটা ধরেছিলাম, তার মানে ছোট সংখ্যাটা আমাদের কত এসেছে? ছোট সংখ্যা আমরা x ধরেছিলাম এবং x এর মান এসেছে আমার কিন্তু 59। তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি খ নম্বর অপশনটা আমাদের রাইট। এখন এক্ষেত্রে যদি বড় সংখ্যাটা চাইতো তাহলে আমরা এইখানে মানটা বসাই দিতাম, তাহলে আমরা এই যে বড় সংখ্যাটা সেটা আমরা কিন্তু পেয়ে যেতাম। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখতে পাচ্ছেন, বলা হচ্ছে একটি কোণের 4 গুণ 180 ডিগ্রি হলে তার সম্পূরক কোণ কত। তো শিক্ষক নিবন্ধন পরীক্ষার যেহেতু আমরা প্রস্তুতি গ্রহণ করছি, তো সেক্ষেত্রে আমি একটু বলি যে জ্যামিতি থেকে, ত্রিকোণমিতি, পরিমিতি থেকে কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অনেক অঙ্ক আসে। এই জন্য এগুলোর গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি আপনাদের কাছে হওয়া উচিত, কারণ এগুলোতে আপনারা হচ্ছে কিছুটা কম পারদর্শী, কারণ এগুলো কম করা হয়। জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি এগুলো কম করা হয়, তাই আপনারা কিছুটা কম পারেন। সবাই না, অধিকাংশ মানুষই এগুলো হচ্ছে কম পারেন। তো পাটিগণিত, বীজগণিত তো আমরা বেশি সংখ্যক করি, তাই আমরা এই দুটো ভালো পারি। তো খেয়াল করে দেখেন, আমাদের এখানে কোন কোণের কথা বলা হচ্ছে? সম্পূরক কোণ কত সেটা আমাদের কাছে জানতে হচ্ছে। তো শুরুতেই আমাদের দেখতে হবে যে সম্পূরক মানে কি। সম্পূরক মানে দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে তাদেরকে একে অপরের সম্পূরক কোণ বলা হবে। অর্থাৎ আমি যদি এরকমভাবে একটা কোণ অঙ্কন করি, তা আমি ধরলাম যে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে আমার, আমি ধরে নিলাম আনুমানিক, ধরেন এই কোণটা হচ্ছে আমার 20 ডিগ্রি যদি হয়, তাহলে এই কোণের মান কত? এই কোণের মান হতে হবে আমার 160 ডিগ্রি। তখন আমি বলতে পারবো এই 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 160 ডিগ্রি, এই দুটো মিলে 180। তাহলে মনে রাখবেন যে সম্পূরক মানে হচ্ছে দুটো কোণ যে দুটোর সমষ্টি 180 ডিগ্রি, তখন আমরা বলতে পারি একটা কোণের সম্পূরক আরেকটা। এক্ষেত্রে 180 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 20 ডিগ্রি, এক্ষেত্রে 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি। এইভাবে সম্পূরক বিষয়টা আপনারা বুঝবেন। এরপরে আসেন, বলা হচ্ছে একটি কোণের 4 গুণ 180 ডিগ্রি। এখন 4 গুণ 180 ডিগ্রি মানে কোণটা কত? তাহলে 180কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে 4 4 16 থাকলো 2, 20 4 5 20, তাহলে একটা কোণ 45 ডিগ্রি। অর্থাৎ এই যে লাইনটা, এই লাইনটা আমরা কেটে দিয়ে এখন বলতে পারি যে একটি কোণের 4 গুণ 180 ডিগ্রি না বলে আমি বলতে পারি যে এই কোণটার মান হচ্ছে 45 ডিগ্রি। আমরা বের করে ফেললাম যে একটা কোণের মান 45 ডিগ্রি, তার সম্পূরক কোণ মানে এই 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। তাহলে বলেন তো দেখি, দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে যদি আমি 45 ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে বাকিটা পাওয়া যাবে। তাহলে 10 আর নিচে 5, তার মানে 5 আর হাতে 1, 4 আর 5, তাহলে থাকলো 3 আর থাকলো 1, 135 ডিগ্রি। তার মানে নিঃসন্দেহে গ নম্বর অপশনটা আমাদের রাইট। তাহলে আমরা বলতে পারি যে এইটা কীরকমভাবে হবে, এটা একটা যদি হচ্ছে সম্পূরক কোণ হয়, তাহলে আমরা যদি বলি যে এই কোণটা আমরা পেয়েছি, ধরেন আনুমানিক এই কোণটা আমরা পেয়েছি কত 45 ডিগ্রি, তাহলে এই কোণের মান কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে যে এই কোণটার মান কত। ঠিক আছে, তাহলে কত বের করে ফেললাম আমরা, এটা যদি 45 হয় তাহলে এটা হবে 135, তাহলে 135 আর 45 কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অঙ্কগুলো সলিউশন করতে হবে।
তো এ পর্যায়ে আমি একটু বলি, যারা গণিত একেবারেই ধরে ধরে একেবারে জিরো থেকে আপনারা শিখতে চান তারা অবশ্যই হচ্ছে 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং একেবারে হচ্ছে তারাই যোগাযোগ করবেন যাদের গণিত শেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং আপনারা যারা হচ্ছে চাকরির পরীক্ষায় হচ্ছে এই যে গণিতগুলো আসলে করতে পারেন না ঠিকঠাক মতো, বুঝতে পারেন না ঠিকঠাক মতো, তারাই কেবল আমার এই কোর্সে আপনারা জয়েন করতে পারেন। আর আমি আরেকটা কথা বলবো যে আমার কথাগুলো, আমার বোঝানোর স্টাইল যদি ভালো না লাগে, আপনি যদি বুঝতে না পারেন, তাহলে জয়েন করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আপনার মনে হয় যে না আমার কথাগুলো আপনি বুঝতে পারতেছেন বা আমার কাছে আলাদাভাবে পড়লে আপনার উপকার হবে, তো সেক্ষেত্রেই কেবল আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আদারওয়াইজ যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এরপর আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি একটি খাড়া খুঁটি মাটি থেকে 5 মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্য প্রান্তে ভূমিতে 5 মিটার দূরত্বে স্পর্শ করলে খুঁটিটির উচ্চতা কত? এই ধরনের অঙ্ক সাধারণত ত্রিকোণমিতিতে আমরা দেখতে পাই এবং এখানে একটা ডিগ্রি মানে উন্নতি বা অবনতি কোণের কথা বলা থাকে, কিন্তু এরকম কোনো কিছু এখানে বলা নাই, জাস্ট দুটো সংখ্যা দেওয়া আছে এবং বলা হচ্ছে খুঁটিটির উচ্চতা কত। তো আমরা ধরে নিলাম যে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের একটা খুঁটি, ওকে, আনুমানিক আমরা ধরে নিলাম যে এই হচ্ছে আমাদের একটা খুঁটি, খুঁটিটার এটা হলো ভূমি আর এটা হচ্ছে লম্ব। তাহলে এই যে খুঁটিটা, এই খুঁটিটার টোটালটাকে আমরা এইচ ধরে নিতে পারি, যে টোটাল খুঁটিটা হচ্ছে এইচ, এটার হাইটটাকে আমরা ধরে নিলাম। যেহেতু বলা হচ্ছে খুঁটিটির উচ্চতা কত, তাহলে উচ্চতাটাকে আমরা ধরে নিলাম যে এইচ হচ্ছে হাইট বা উচ্চতা, এইচ এর মান বের করতে হবে। এখন বলা হচ্ছে একটি খাড়া খুঁটি মাটি থেকে 5 মিটার উপরে, আচ্ছা ধরে নিলাম এখান থেকে এই পর্যন্ত এই অংশটা হচ্ছে 5 মিটার, তাহলে মাটি থেকে 5 মিটার দূরে এটা কত, এটা হলো 5, মাটি থেকে 5 মিটার উপরে ভেঙে, মাটি থেকে 5 মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্য প্রান্তে, তার মানে দেখেন এই অংশটা কিন্তু ভেঙে পড়েছে কিন্তু এই অংশটা না, এই অংশটা ভেঙে পড়েছে, এই অংশটা ভেঙে এই দিকে এসেছে, ঠিক আছে, এই দিকে এসেছে। তাহলে মাটি থেকে 5 মিটার উপরে, তার মানে এখান থেকে এইটুকু হচ্ছে 5 মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্য প্রান্তে ভূমিতে 5 মিটার দূরত্বে স্পর্শ করলো। এই যে ভেঙে গেছে এই দূরত্বটা কতটুকু, এই দূরত্বটা নিঃসন্দেহে, আচ্ছা ধরলাম যে আমি এখান থেকে এই পর্যন্ত এইটুকুর মান হচ্ছে এক্স, আমি ধরলাম যে এইটুকুর মান হচ্ছে এক্স। তাহলে এই যে এইখানকার যে অংশটা, এই অংশটা কি, এই অংশটা হচ্ছে এক্স, নিঃসন্দেহে আপনারা বলতে পারেন যে এই অংশটাই হচ্ছে এইটা ভেঙে গিয়ে এখানে এসেছে। এখন বলা হচ্ছে অন্য প্রান্তে ভূমিতে 5 মিটার দূরত্বে স্পর্শ করলো, তার মানে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটুকু কত দেওয়া আছে আমাদের, এই দূরত্ব দেওয়া আছে 5, ঠিক আছে। তো এখন বলা হচ্ছে যে খুঁটিটির উচ্চতা কত। দেখেন আমি কিন্তু অঙ্কটা পড়লাম এবং এভাবে অঙ্কন করলাম ধীরে ধীরে, আপনাদের কিন্তু বিষয়টা বোঝানোর জন্য আমি আস্তে আস্তে জিনিসটা অঙ্কন করলাম। এখন জানতে চাচ্ছি যে এইচ ইকুয়াল টু কত। আচ্ছা বলেন তো দেখি এইচ এখানে কি, আমরা বলতে পারি এইচ ইকুয়াল টু কিন্তু এখানে আমাদের 5 প্লাস এক্স, তাহলে মনে রাখতে হবে 5 প্লাস এক্স, এটা কার মান, এটা এইচ এর মান। ফাইনালি কিন্তু এটাই আমাদের বের করতে হবে। এখন আমরা এক্স এর মানটা যদি বের করতে পারি তাহলেই কেবল এই অঙ্কটা করতে পারবো। তো এক্স এর মান বের করার জন্য আমরা অগ্রসর হই। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা সমকোণী ত্রিভুজের মতো তৈরি হয়ে গেছে, এইটা 90 ডিগ্রি যদি কল্পনা করি তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার, তার মানে এক্স এর উপর স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। তাহলে লম্ব এখানকার এই যে এইটুকুর মধ্যে, হ্যাঁ, লম্ব স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার আর ভূমি স্কোয়ার মানে 5 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 5 5 25, 5 5 25, তাহলে 25 25 কত 50। তাহলে এক্স ইকুয়াল টু 50কে রুট করতে হবে, তাহলে 50কে যদি আমরা রুট করি তাহলে আমরা করতে পারি কি 25 গুণন 2, 25 2 50, তার মানে 25 যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে √25 ইন্টু √2, তার মানে 5√2 আমরা এখানে পেয়ে গেলাম এক্স এর মান। নিঃসন্দেহে আপনারা এটা বোঝেন, আমি একটু আলাদা করে লিখে দেই, এখানে √25 ইন্টু √2, এই লাইনটার পরের লাইন, ঠিক আছে। তাহলে √25 মানে কত, 5 এর উপরে স্কোয়ার ইন্টু √2, তাহলে স্কোয়ার রুট কাটা, তাহলে 5√2 থাকে, এই শুধু কিন্তু 2 কাটা গিয়েছে, 5 কিন্তু আছে, তাহলে 5√2 এই জন্য আমরা লিখে দিয়েছি। তাহলে বলেন তো দেখি আমাদের কি আসলো, এই এইচ এর মান যদি আমরা বের করতে চাই তাহলে 5 প্লাস এক্স এর মান কত 5√2, যেটা আমরা বের করেছি, তাহলে 5√2, তাহলে ইকুয়াল যদি আমরা 5 কমন নেই কি থাকে 1 প্লাস √2,
তাহলে খেয়াল করে দেখেন এটাও অ্যান্সার থাকতে পারে, এটাও অ্যান্সার থাকতে পারে। তো যেটা আছে সেটাই। তাহলে 5 × 1 + √2, দেখেন গ নম্বর অপশনে রয়েছে 5 × 1 + √2। তাহলে দেখেন এই অঙ্কটা কিন্তু মোটামুটি কঠিন ছিল এবং এই অঙ্কটা তৈরি করে দেয়া হয়েছে। আমি আগে কখনো এই ধরনের অঙ্ক করিনি, তাই বলতে পারি যে এই অঙ্কটা এই পরীক্ষাতে তৈরি করে দেওয়া হয়েছে। খুবই কম সংখ্যক অঙ্কই কিন্তু তৈরি করে দেওয়া হয়, তার মধ্যে এই একটা পেলাম আমরা। তবে আমরা এই ধরনের অঙ্ক কিন্তু ত্রিকোণমিতিতে করেছি, নিঃসন্দেহে ওই অঙ্কগুলোর ধারণা আছে জন্যই কিন্তু আমি আপনাদের এই অঙ্কটা করে দিতে পারলাম। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। তো এই পর্যায়ে একটু বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। ঠিক আছে, স্ক্রিনের এই অঙ্কটা দেখেন। নাজিম 2 বছরের জন্য 300 টাকা এবং 5 বছরের জন্য 500 টাকা ঋণ নিল এবং মোট 155 টাকা সুদ দিল। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে সুদের হার কত ছিল? আচ্ছা বলেন তো, অঙ্কটাতে কি বের করতে বলেছে? সুদের হার আমাদের বের করতে বলেছে। আমরা I = PRN সূত্র থেকে সুদের হার = R আমরা জানি যে সুদের হারকে আমরা R দ্বারা প্রকাশ করি। তাহলে R এর মান কত হবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো মনে রাখবেন যে আমাদের যে সূত্রটা আমরা জানি যে I = PRN, এখানে কিন্তু 2 বার এই সূত্রটা প্রয়োগ হবে। কেন সেটা? তার কারণ হচ্ছে, দেখেন প্রথমে বলা হচ্ছে যে নাজিম কি করেছে, 2 বছরের জন্য 300 টাকা এবং আরেকজন রয়েছেন, কে সেটা? এবং বলা হচ্ছে যে এবং 5 বছরের জন্য 500 টাকা, মানে নাজিম নিজেই 2 বছরের জন্য 300 টাকা নিছে এবং 5 বছরের জন্য 500 টাকা নিছে। তার মানে 2 বার সে টাকাটা গ্রহণ করেছে। এখানে 300 টাকা হচ্ছে 2 বছরের হিসাব করতে হবে, আবার 500 টাকা 5 বছরের হিসাব করতে হবে, এবং সে সুদ দিয়েছে 155 টাকা, এটাও কিন্তু আমাদের হিসাবে ধরতে হবে। তাহলে আমরা বের করতে পারি যে এখানে I এর মান কত হবে আমাদের, যেহেতু 2 বছরের জন্য 300 টাকা, তাহলে প্রিন্সিপাল হচ্ছে 300 ইন্টু এখানে যেহেতু আমাদের R এর মান নেই তাই আমরা R/100 বসাতে পারি, ইন্টু N এর মান কত, 2 বছর, তাহলে 2 বসাতে পারি। তাহলে আমরা কাটাকাটি করব, 0 2টা কেটে দিলাম, = 3 × 2 = 6, তার মানে 6R। আচ্ছা বলেন তো এখানে I এর মান কত পেলাম আমরা পেলাম, সুতরাং I = 6R। এইবার আমরা হচ্ছে মাঝখানে একটা দাগ দিয়ে এবার আমরা আরেকটা করব। আরেকটা কি? আরেকটা হচ্ছে I = PRN এটার জন্য। তাহলে আবার আমরা বলতে পারি I = PRN। তাহলে ইকুয়াল P কত এখানে 500, ইন্টু R কত, R মানে হচ্ছে R/100, ইন্টু N কত, N হচ্ছে 5 বছর, তাহলে 5, তাহলে 2 0 2 0 ক্রস 5 5 25R, তার মানে 25, তার সাথে R দিতে পারি আমরা। আচ্ছা এইবার খেয়াল করেন, এটা কি বের করেছি আমরা? এটা সুদ বের করেছি 6R। এটা আমরা কি বের করেছি? এটাও I এর মান, অর্থাৎ I = 25R, এটাও হচ্ছে সুদ বের করেছি। I মানে তো সুদ, তাহলে এই সুদ এবং এই সুদ, অর্থাৎ এই দুটো মিলে কত, 155 টাকা। তাহলে আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করতে পারি। আমরা লিখব প্রশ্ন মতে 6R + 25R = কত, 155। এই জিনিসটা আমরা লিখতে পারি। তাহলে বা 25 আর 6 31R = হচ্ছে 155। তাহলে বলেন তো দেখি, সুতরাং R = কত হবে? R = হবে উপরে 155, তার নিচে হচ্ছে 31। তাহলে আমরা যদি কাটাকাটি করি, তাহলে 5 দিয়ে যদি আমরা কাটি, একটু আমরা ক্যালকুলেশনটা করি, 31 × 5, 5 × 5 আর 3 5 কত, 15, রাইট। তার মানে আমরা যদি 5 দিয়ে কাটি, 5 31 155 হয়। তাহলে সুতরাং R এর মান কত %? 5%। তাহলে খেয়াল করে দেখেন আমাদের সঠিক উত্তর খ। তবে এই যে প্রসেসটা না জানলে কিন্তু আপনারা এই অঙ্কটা করতে পারবেন না। আরেকটা জিনিস আছে যে অপশন টেস্ট করেও কিন্তু এই অঙ্কটা সমাধান করা সম্ভব। তবে খেয়াল করে দেখেন এখানে নাজিম কথাটা নিয়ে তারা বানিয়ে দিয়েছে, এই অঙ্কটা কিন্তু অন্যভাবে ছিল, জাস্ট নামটা চেঞ্জ করে দিয়েছে যে নাজিম 2 বছরের জন্য 300 টাকা নিয়েছে, হয়তো 2 বছরের জায়গায় 3 বছর ছিল, সেটা চেঞ্জ করে 2 করেছে, 300 টাকার জায়গায় 200 টাকা ছিল, সেটা চেঞ্জ করে 300 করেছে। জাস্ট এইভাবেই কিন্তু বিগত সালের প্রশ্নগুলো একটু পরিবর্তন করে দিয়ে দেওয়া হচ্ছে নিবন্ধন পরীক্ষায়। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ইতিপূর্বে যদি আপনারা এই ধরনের অঙ্ক করে থাকেন তাহলে দেখবেন যে ঠিক এই অঙ্কটাই জাস্ট নাম চেঞ্জ করে একটু অন্য আদলে ছিল, আর কিছুই না। তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে x + y = 3, x² + y² = 5 হলে x³ + y³ = কত?
তো দেওয়া আছে, আমরা লিখব শুরুতে অঙ্কটাতে কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই এর মান 3 দেওয়া আছে এবং আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5 দেওয়া আছে। এই দুটো মান দেওয়া আছে, সুতরাং মান বের করতে হবে কিসের, এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব, এটার মান বের করতে হবে। আচ্ছা বলেন তো এইটার অনুসিদ্ধান্তটা কি, অনুসিদ্ধান্তটা হচ্ছে এক্স প্লাস ওয়াই তার উপর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। নিঃসন্দেহে আপনারা বোঝেন বিষয়টা। তো এখন খেয়াল করে দেখেন যে এইটার মান আমাদের কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, তাহলে আমরা 3-এর উপর কিউব বসাই দিতে পারি। -3 ইন্টু এইটার মান আমাদের কিন্তু এখানে নাই, আর এইটার মান আমাদের আছে ইন্টু কত, এটা হচ্ছে আমাদের দেখেন 3 দেওয়া আছে, আর এক্স ওয়াইয়ের মান কিন্তু এখানে দেওয়া থাকার প্রয়োজন ছিল কিন্তু সেটা দেওয়া নাই। তো এখন আমরা কি করব, এখন আমরা এক্স ওয়াইয়ের মান বের করার জন্য অগ্রসর হব। তাহলে আমি এই বক্সের মধ্যে এক্স ওয়াইয়ের মান বের করার জন্য অগ্রসর হচ্ছি। তো দেখেন এক্স ওয়াইয়ের মান বের করার জন্য আমাদের কিন্তু একটা ক্লু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমরা এই ক্লুটাকে ব্যবহার করব। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2xy, এটা আমরা লিখতে পারি, এটা অনুসিদ্ধান্ত। তো এখন এই অনুসিদ্ধান্তে যদি আমরা মান বসাই তাহলে খেয়াল করে দেখেন একটু, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান 5 আছে, 5 বসাই দিলাম ইকুয়াল টু এটার মান কত আছে 3, তাহলে 3-এর স্কোয়ার মানে কত 9 মাইনাস 2xy, তাহলে এই 2xy এদিকে আসলে প্লাস 2xy হয় ইকুয়াল টু 9-এর থেকে 5 বাদ দিলে কত হয় 4 হয়, তাই না? তাহলে খেয়াল করে দেখেন এটা এদিকে আসলো আর এটা এদিকে আসলো, তাহলে সুতরাং xy ইকুয়াল টু আমরা পাই 4-কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 2, তাহলে xy এর মান আমরা কত পেলাম, আমরা 2 পাইলাম, তাহলে xy এর মান আমরা 2 বসাই দেব এখানে। তাহলে ইকুয়াল কি দাঁড়াচ্ছে, 3-এর উপর কিউব মানে 27 মাইনাস 3 3 9, 9 2 18, তাহলে 27 থেকে 18 গেলে কত থাকে 9, তার মানে 9 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে কত নম্বর, সরি খ নম্বর যে অপশনটা রয়েছে, খ নম্বর অপশনটা আমাদের কিন্তু রাইট। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো অবশ্যই আপনারা যারা সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি কেউ অনলাইনে আমার কাছে আপনারা ম্যাথ শিখতে চান একেবারে জিরো থেকে, হ্যাঁ, তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে যোগাযোগ করবেন। আমার পড়ানোর স্টাইল যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি মনে করেন যে আমার কাছে কিছু শিখতে পারবেন, আপনারা মাত্র 510 টাকায় ম্যাথের একটা ফুল কোর্স তাহলে করে নিতে পারবেন। মোট 1000টা অঙ্কের আমরা পিডিএফ শিট দিয়ে থাকি। এই 1000টা অঙ্ক অভিজ্ঞতার আলোকে দীর্ঘদিন ধরে যেহেতু আমি অঙ্ক করাই, তো সেখান থেকে আমি ফাইন্ড আউট করেছি এবং এই অঙ্কগুলো করলে আশা করা যায় যে প্রত্যেকটা চাকরির পরীক্ষায় 15 থেকে 16টা অঙ্ক আপনারা কমন পেতে পারেন। আমি হয়তো 100% বলতে পারবো না, কিন্তু যদি প্রশ্নটা স্বাভাবিক হয় তাহলে অবশ্যই 15 থেকে 16টা কমন পেয়ে যাবেন। খুবই কম সংখ্যক অঙ্ক কিন্তু যারা হচ্ছে পরীক্ষক থাকে, যারা প্রশ্নপত্র প্রণেতা, তারা কিন্তু মানে বানিয়ে দেয়, আর ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু তারা বিভিন্ন বই থেকে বিগত সালের প্রশ্ন থেকেই দিয়ে থাকে। ঠিক আছে, তো আজকে পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।